হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব যে এন্টিটি অ্যান্ড অ্যাট্রিবিউট কি, এটা বলে সম্বন্ধে আমরা আলোচনা করব। অনেক সময় পরীক্ষার মধ্যে প্রশ্ন চলে আসে যে হোয়াট ইজ এন্টিটি বা এন্টিটি কি, আবার অনেক সময় প্রশ্ন আছে যে হোয়াট ইজ অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট কি। তো এটা সম্বন্ধে আমরা ডিটেলস আলোচনার চেষ্টা করব এবং এটা বোঝার চেষ্টা করব যে দুটো জিনিস অ্যাকচুয়ালি কি এবং এদের মধ্যে কি পার্থক্য আছে এবং এদের মধ্যে কি সম্পর্ক আছে সেগুলো জানার চেষ্টা করব। সো চলো স্টার্ট করি। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস এর ক্ষেত্রে এন্টিটি এবং অ্যাট্রিবিউট হলো ইআর মডেল বা এন্টিটির রিলেশনশিপ মডেলের দুটি গুরুত্বপূর্ণ ধারণা। তো এখানে ইআর মডেল অর্থাৎ এন্টিটি যে রিলেশনশিপ মডেল, আমরা এন্টিটি রিলেশনশিপ মডেল নিয়ে আলোচনা অন্যান্য যে ভিডিওগুলো আছে সেগুলোর মধ্যে করে নিয়েছি এবং রিলেশনশিপ মডেল সম্বন্ধেও কিন্তু আলোচনা করেছি। তো তোমরা যদি না দেখে থাকো তাহলে সেই ভিডিওগুলো কিন্তু দেখতে পারো। তো ইআর রিলেশনশিপ মডেলের দুটো গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, একটা হচ্ছে এন্টিটি আর একটা হচ্ছে অ্যাট্রিবিউট। তো ডেটাবেসে যে বাস্তব ব্যক্তি, তারপরে কোনো স্থান বা যখন কোনো বিষয় সম্পর্কে তথ্য সংরক্ষণ করা হয় তাকে এন্টিটি বলা হয়। যেমন একজন স্টুডেন্ট, যখন আমরা টেবিল ক্রিয়েট করব সেই স্টুডেন্ট হচ্ছে একটা এন্টিটি, আর যখন স্টুডেন্টের কোনো একটা বৈশিষ্ট্য সম্বন্ধে আমরা আলোচনা করব তখন সেটাকে সেই এন্টিটির একটা অ্যাট্রিবিউট বলবো। সহজভাবে যদি আমরা জানতে চাই বা বলতে চাই তাহলে বলতে হবে যে এন্টিটি হলো যার সম্পর্কে তথ্য রাখা হয় সেটা হচ্ছে এন্টিটি, আর অ্যাট্রিবিউট হলো এন্টিটির তথ্য বা এন্টিটির সম্পর্কে বৈশিষ্ট্য। সেই জন্য এখানে লেখা রাখা হয়েছে, দেখো, ডেটাবেসে যে বাস্তব তথ্য, তারপরে কোনো ব্যক্তির বা কোনো স্থান বা কোনো বিষয় সম্পর্কে তথ্য সংরক্ষণ করা হয় তাকে এন্টিটি বলা হয়, আর সেই এন্টিটির বৈশিষ্ট্য বা গুণাবলীগুলোকে আমরা অ্যাট্রিবিউট বলি। এখানে দেখো লেখা হয়েছে, সহজভাবে বলা যায় এন্টিটি হলো যার সম্পর্কে তথ্য রাখা হয় সেটা, আর অ্যাট্রিবিউট হলো এন্টিটির তথ্য বা বৈশিষ্ট্য। এবার যদি উদাহরণ দিই, মানে স্টুডেন্ট হচ্ছে একটা এন্টিটি। যদি স্টুডেন্ট একটা এন্টিটি হয় তাহলে স্টুডেন্টের রোল নাম্বার, তারপরে তার নেম, তার কোন ক্লাসে পড়ে সে, তার অ্যাড্রেস কোথায়, তার ফোন নাম্বার কি, সেইগুলো হচ্ছে সেই স্টুডেন্টের এন্টিটি বা স্টুডেন্টের বৈশিষ্ট্য। তো এই উদাহরণটা তুমি পরীক্ষা খাতে লিখে আসতে পারো যে আমরা স্টুডেন্টকে বর্ণনা করছি অ্যাজ এ এন্টিটি হিসাবে এবং তার রোল নাম্বার, অ্যাড্রেস, তার ফোন নাম্বার সেগুলো সব তার অ্যাট্রিবিউট। তো পরীক্ষাতে কিভাবে প্রশ্নের উত্তর লিখে আসতে পারো, যদি 2 মার্কসের প্রশ্ন পড়ে তাহলে লিখবে যে এন্টিটি হলো বাস্তব জগতের এমন কোনো বস্তু, ব্যক্তি বা কোনো স্থান বা কোনো বিষয় যার সম্পর্কে ডেটাবেসের তথ্য সংরক্ষণ করা হয়। যেমন স্টুডেন্ট, টিচার, বুক, তারপরে কাস্টমার ইত্যাদি হচ্ছে, এগুলো হচ্ছে কোনো একটা স্পেসিফিক এন্টিটি। আর অ্যাট্রিবিউট হলো এন্টিটির বৈশিষ্ট্য বা গুণ যার মাধ্যমে এন্টিটির সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়। যেমন স্টুডেন্ট এন্টিটির অ্যাট্রিবিউট হতে পারে রোল নাম্বার, নেম, ক্লাস, তারপরে অ্যাড্রেস। একজন টিচারের কি কি অ্যাট্রিবিউট হতে পারে না, টিচারটা কোন সাবজেক্ট পড়ান, তার এজ কত, তারপরে তার নাম কি, এইগুলো একজন টিচারের কিন্তু বৈশিষ্ট্য হতে পারে বা টিচারের অ্যাট্রিবিউট হতে পারে। তো যদি স্পেসিফিক্যালি হোয়াট ইজ এন্টিটি বা এন্টিটি কি এই প্রশ্ন আসে তাহলে তুমি এই জিনিসটা লিখবে যে এন্টিটি হলো এমন কোনো বস্তু, ব্যক্তি, স্থান, ঘটনা বা ধারণা যার সম্পর্কে ডেটাবেসে তথ্য সংরক্ষণ করা হয়। এটা যেমন ফিজিক্যাল হতে পারে, মানে ট্যানজেন্ট হতে পারে, ইনট্যানজেন্টও হতে পারে এন্টিটি, মানে যেটা হয়তো আমরা চোখে দেখতে পাই, এমন কিছু এন্টিটিও হতে পারে যেগুলোকে চোখে দেখা যায় না বা যেগুলো ধারণাগত হয়ে থাকে বা সেটা লজিক্যাল হয়ে থাকে, লজিক্যাল এন্টিটিও হতে পারে। তো এন্টিটি সাধারণত ডেটাবেসের টেবিল হিসাবে সেগুলোকে সংরক্ষণ করা হয়, ডেটাবেসের মধ্যে টেবিল আকারে সেগুলোকে ক্রিয়েট করা হয়। একটা এন্টিটি ডেটাবেসের মূল বিষয় বা অবজেক্ট হিসাবে কাজ করে। উদাহরণস্বরূপ একটা স্কুল ম্যানেজমেন্টের যদি বা স্কুলের ডেটাবেস বলি তাহলে স্কুল ডেটাবেসের মধ্যে স্টুডেন্ট, টিচার, তারপরে কি কি সাবজেক্ট সেই স্কুলে পড়ানো হয়, তারপরে কতগুলো ক্লাস আছে, তারপর রেজাল্ট স্টোর করার জন্য বিভিন্ন এন্টিটি আমরা ডেটাবেসের মধ্যে ক্রিয়েট করতে পারি। দেখো এখানে লিখে রাখা হয়েছে যে একটা বিদ্যালয়ের ডেটাবেসের নিচের এন্টিটি হতে পারে যেমন স্টুডেন্ট, টিচার, সাবজেক্ট, রেজাল্ট, ফি জমা নেওয়ার জন্য ফি এন্টিটি হতে পারে।
তাহলে এটা লিখলেই মোটামুটি তোমার এক্সাম পয়েন্ট অফ ভিউয়ে এনটিটি কি সেটা কভার হয়ে যাবে। এবং আশা করি বোঝা যাচ্ছে যে এনটিটি কি। যদি না বোঝা যায় তোমার কি প্রবলেম হচ্ছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো। আর তারপর আমরা চলে আসি যে অ্যাট্রিবিউট কি। অ্যাট্রিবিউট হচ্ছে যা এনটিটির বৈশিষ্ট্য বা গুণ বা পরিচয় সূচক তথ্য একটা এনটিটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য যে তথ্যগুলো সংরক্ষণ করা হয় সেগুলোকে অ্যাট্রিবিউট বলা হয়। ডেটাবেস টেবিলের ক্ষেত্রে অ্যাট্রিবিউট সাধারণত আমরা টেবিলের যে কলামগুলো থাকে বা টেবিলের যে ফিল্ডগুলো থাকে সেইগুলোকেই আমরা অ্যাট্রিবিউট বলি, সেটা কিন্তু মনে রাখতে হবে। অর্থাৎ যদি ডেটাবেসের টেবিলের মধ্যে আমরা স্টুডেন্ট টেবিল বলে একটা অ্যাট্রিবিউট বানাই, স্টুডেন্ট টেবিল বলে যদি একটা এন্টিটি বানাই, তাহলে সেই স্টুডেন্ট টেবিলের রোল নাম্বার কলাম, তারপরে নেম কলাম, তার মধ্যে ক্লাস, অ্যাড্রেস, এই কলামগুলোই হচ্ছে স্টুডেন্ট এন্টিটির অ্যাট্রিবিউট। ঠিক আছে, মানে টপ লেভেলে থাকবে এন্টিটি, তারপরে তার কলামগুলো হচ্ছে এক একটা অ্যাট্রিবিউট। যদি স্টুডেন্ট একটা এন্টিটি হয় তাহলে তার অ্যাট্রিবিউট হতে পারে রোল নাম্বার, নেম, ক্লাস, অ্যাড্রেস, ফোন নাম্বার। এবার চলে আসি যে এন্টিটি আর অ্যাট্রিবিউটের মধ্যে সম্পর্ক কি বা এদের মধ্যে রিলেশনশিপ কি। এন্টিটি এবং অ্যাট্রিবিউট একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। এন্টিটি হলো মূল বিষয় বা এন্টিটি হলো মূল বস্তু বা বিষয়, আর অ্যাট্রিবিউট হলো সেই এন্টিটির বর্ণনামূলক তথ্য যাতে করে সেই এন্টিটিটার সম্বন্ধে আমরা জানতে পারি। অর্থাৎ ধরো একটা স্টুডেন্ট যদি নাম তার রাহুল হয়, রাহুল অ্যাকচুয়ালি একটা এন্টিটির মধ্যে জমা হবে, অর্থাৎ টেবিলের মধ্যে জমা হবে। তো রাহুলের নেম, তারপর রোল নাম্বার, কোন ক্লাসে পড়ে, তার অ্যাড্রেস কি, সেগুলো হচ্ছে তার তথ্যগুলোকে তার বর্ণনা করছে, তাই না, তার রাহুলকে বর্ণনা করছে। তাহলে টেবিলের মধ্যে আমরা সেগুলো জমা রেখে দিতে পারি। তাহলে একটি এন্টিটি এর একাধিক অ্যাট্রিবিউট থাকতে পারে, আবার প্রতিটি অ্যাট্রিবিউট সেই এন্টিটি সম্পর্কে নির্দিষ্ট তথ্য প্রকাশ করে। উদাহরণ এখানে দেওয়া হয়েছে দেখো, যেমন এখানে রাহুল আছে, রাহুলের ক্লাস 10-এ পড়ে, সে তার কলকাতায় বাড়ি। তারপরে সীমা আছে, যার ক্লাস 10-এ পড়ে, যার হাওড়াতে বাড়ি। তারপরে হচ্ছে অমিত, যে ক্লাস 10-এ পড়ে, তারপরে তার বাড়ি বারাসাত। এবং 1, 2, 3 এইভাবে দেওয়া হয়েছে, অর্থাৎ এগুলো হচ্ছে তাদের রোল নাম্বার। অর্থাৎ এটা হচ্ছে পুরোটা আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্টুডেন্টের এন্টিটি, আর এই পুরো এন্টিটির মধ্যে এই রোল নাম্বার, নাম, ক্লাস এগুলো হচ্ছে তাদের অ্যাট্রিবিউট বা তাদের বৈশিষ্ট্য। তো এখানে স্টুডেন্ট হলো এন্টিটি, রোল নাম্বার, নেম, ক্লাস, অ্যাড্রেস হলো তাদের অ্যাট্রিবিউট, এটা লেখা রাখা হয়েছে। তারপরে এন্টিটি, যদি আমাদের প্রশ্ন আসে এন্টিটির বৈশিষ্ট্য বলো, তাহলে কি বলবে না, এন্টিটি হচ্ছে বাস্তব জগতের কোনো বস্তু, ব্যক্তি, স্থান বা বিষয়কে প্রকাশ করে। এন্টিটি সম্পর্কে ডেটাবেসের তথ্য সংরক্ষণ করা হয়। এন্টিটি সাধারণত ডেটাবেসের টেবিল হিসাবে সেটাকে আমাদের প্রকাশ করতে হয়। একটা এন্টিটির একাধিক অ্যাট্রিবিউট থাকতে পারে। তারপরে কি, এন্টিটির প্রত্যেকটা রেকর্ড টেবিলের একটা রো হিসাবে রাখা হয়। তাহলে এগুলো হচ্ছে এন্টিটির বৈশিষ্ট্য। 2 মার্কসের প্রশ্ন যদি আসে তাহলে এই উত্তরগুলো তুমি ইজিলি লিখে দিয়ে আসতে পারবে। তারপর অ্যাট্রিবিউটের বৈশিষ্ট্য কি না, অ্যাট্রিবিউট হলো এন্টিটির বৈশিষ্ট্য বা গুণ। অ্যাট্রিবিউট এন্টিটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করে। অ্যাট্রিবিউট সাধারণত টেবিলের কলম হিসাবে সেগুলোকে প্রকাশ করা হয়। তারপরে কি, একটি এন্টিটির অনেকগুলো অ্যাট্রিবিউট থাকতে পারে। তারপরে কি লেখা আছে, অ্যাট্রিবিউট এর ভ্যালু প্রত্যেকটা রেকর্ড অনুযায়ী কিন্তু আলাদা হতে পারে। এগুলো হচ্ছে এন্টিটির মধ্যে যে অ্যাট্রিবিউটগুলো থাকবে সেই অ্যাট্রিবিউটগুলোর বৈশিষ্ট্য। এখন ইআর মডেল এবং এন্টিটি এবং অ্যাট্রিবিউট এটা কোন জায়গাতে আমরা রিলাই করে বা এদের মধ্যে রিলেশনশিপ কি বা এদের মধ্যে সম্পর্ক কি সেটা এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। দেখো এখানে লেখা রাখা হয়েছে ইআর মডেল বা এন্টিটি রিলেশনশিপ মডেল এন্টিটি এবং অ্যাট্রিবিউটের ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হয়। ইআর ডায়াগ্রাম ডেটাবেসের লজিক্যাল স্ট্রাকচার বোঝাতে সাহায্য করে। তো যখন আমরা ইআর ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব তখন এই বিষয়গুলো আমরা আরও দেখাবো। যখন আমরা পিক্টোরিয়াল আকারে, ছবির আকারে এন্টিটিগুলোকে দেখাই বা পুরো ডেটাবেসটা ডিজাইন করা হয়, তখন এন্টিটিগুলো একভাবে প্রকাশ করা হয়, অ্যাট্রিবিউটগুলো একভাবে প্রকাশ করা হয়। এবং এন্টিটিগুলোর যে অ্যাট্রিবিউটগুলো আছে সেই অ্যাট্রিবিউটগুলো আবার বিভিন্ন টাইপের হতে পারে। সেই টাইপগুলো কিন্তু ইআর ডায়াগ্রামের মধ্যে বিভিন্ন আলাদা আলাদাভাবে পিক্টোরিয়াল আকারে পিকচারের মতো করে কিন্তু সেগুলো রিপ্রেজেন্ট করা হয়। সেগুলো সম্বন্ধে আমরা কিন্তু আলোচনা করব। তো যদি মোটামুটি শর্ট কোশ্চেন আছে যে এন্টিটিকে ইআর ডায়াগ্রামের মধ্যে কিভাবে
লেখা হয় বা কিভাবে একে প্রকাশ করা হয়। তাহলে এন্টিটি দেখো সাধারণত রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্রের মাধ্যমে সেটাকে দেখানো হয়, আর অ্যাট্রিবিউট যেগুলো আছে সেই অ্যাট্রিবিউটগুলোকে ওভাল বা উপবৃত্তের মতো সেগুলোকে দেখানো হয়। তারপরে এন্টিটি এর সাথে অ্যাট্রিবিউটের দ্বারা একটা লাইন দ্বারা যুক্ত করা থাকে, এবং এখানে আমরা একটা পিকচার দিয়ে দেবো স্ক্রিনের মধ্যে যাতে করে তুমি জিনিসটা বুঝতে পারো। ঠিক আছে, এবার ইআরের ধারণা কিভাবে লেখা হয়েছে না, তুমি যদি এটা খাতায় লিখে রাখতে চাও, লিখে প্রথমে ভাবতে পারো যে আমরা কিভাবে এন্টিটিটা বানাবো, এর মধ্যে কি কি অ্যাট্রিবিউট থাকবে। তাহলে প্রথমে টপ লেভেলে তুমি এন্টিটিটা প্রথমে লিখবে খাতার মধ্যে, তারপরে কি লিখবে, তার মধ্যে রোল নাম্বার অ্যাট্রিবিউট থাকতে পারে, নেম, ক্লাস, অ্যাড্রেস। তো কেবলমাত্র স্টুডেন্টের উদাহরণ দেওয়া হয়েছে, তুমি কিন্তু তোমার প্র্যাকটিসের জন্য অন্য ডেটাবেস নিয়ে তার যে এন্টিটি সেগুলোকে আইডেন্টিফাই করতে পারো, এবং তার কি কি অ্যাট্রিবিউট হবে, কি কি কলাম হবে সেগুলো কিন্তু তুমি নিজে নিজে ট্রাই করতে পারো। তাহলে কি হবে, তোমার আন্ডারস্ট্যান্ডিংটা এবং একটু অ্যাসাইনমেন্ট যদি তুমি করো তাহলে তোমার জিনিসটা আরও ভালোভাবে ক্লিয়ার হবে। তো এখানে স্টুডেন্ট যেটা আছে সেটা হচ্ছে এন্টিটি, আর বাকিগুলো তো দেখে বুঝতে পারছো সেগুলো অ্যাট্রিবিউট, যেহেতু অলরেডি আমরা ডিসকাস করেছি। এবার এখানে অ্যাট্রিবিউটের বিভিন্ন প্রকারভেদ আছে, যেটা আমরা বলছিলাম যে ইআর ডায়াগ্রাম যখন পড়াবো তখন সেগুলো আরও ভালো করে পিক্টোরিয়াল আকারে বোঝানোর চেষ্টা করব। তবু এখানে দেখো আমরা ছোট ছোট আকারে বোঝার চেষ্টা করি। বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট হতে পারে, যেমন সিম্পল অ্যাট্রিবিউট, কম্পোজাইট অ্যাট্রিবিউট। সিম্পল অ্যাট্রিবিউট কি, যে অ্যাট্রিবিউটকে আর কোনো ছোট অংশে ভাগ করা যায় না সেগুলোকে সিম্পল অ্যাট্রিবিউট বলা হয়। যেমন রোল নাম্বার, এজ, জেন্ডার। তাহলে এটাকে কিন্তু আর ছোট ছোট আকারে ভাঙা যাবে না, কিন্তু আমি যদি ডেট অফ বার্থ বলি বা কোনো অ্যাড্রেস বলি, তাহলে অ্যাড্রেসটাকে কিন্তু আবার ছোট ছোট পার্টে ভাঙা যায়, অর্থাৎ হাউস নাম্বার, তারপরে পিন নাম্বার, তারপরে ডিস্ট্রিক্ট, এই ছোট ছোট আকারে ভাঙা যায়। তাহলে সেটা হচ্ছে কম্পোজাইট অ্যাট্রিবিউট হয়ে যাবে। কিন্তু যদি আমরা এজ বলি, এজকে কিন্তু আর দুটো ছোট ছোট আকারে অ্যাট্রিবিউটে ভাঙতে পারবো না, সেই জন্য এগুলোকে সিম্পল অ্যাট্রিবিউট বলি। অর্থাৎ যে অ্যাট্রিবিউটগুলো ছোট ছোট অংশে ভাগ করা যায় না তাকে সিম্পল অ্যাট্রিবিউট বলা হয়, এবং তার এখানে উদাহরণ দেওয়া হয়েছে। তারপর দেখো 2 নম্বর অ্যাট্রিবিউটের টাইপ হয়েছে কম্পোজাইট অ্যাট্রিবিউট, অর্থাৎ যে অ্যাট্রিবিউটগুলোকে ছোট ছোট অংশে ভাগ করা যায় তাকে বলা হয় কম্পোজাইট অ্যাট্রিবিউট। যেমন অ্যাড্রেসকে কিভাবে ভাঙতে পারি, হাউস নাম্বারে ভাঙতে পারি, স্ট্রিটে ভাঙতে পারি, সিটিতে ভাঙতে পারি, পিন কোডে ভাঙতে পারি। তাহলে অ্যাড্রেস যে অ্যাট্রিবিউট, সেই অ্যাট্রিবিউটটাকে আমরা বলবো কম্পোজাইট অ্যাট্রিবিউট। কারণ কি, কারণ এই অ্যাড্রেসের মধ্যে ছোট ছোট অংশ আবারও থাকে, সেই জন্য এটা কম্পোজাইট অ্যাট্রিবিউট। এরপরে চলে আসি 3 নম্বর, সেটা হচ্ছে সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট। সিঙ্গেল ভ্যালুডের অর্থ কি না, যে অ্যাট্রিবিউট কোনো একটা এন্টিটির জন্য মাত্র একটা ভ্যালু ধারণ করে তাকে সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট বলা হয়। যেমন ডেট অফ বার্থ যদি বলি বা রোল নাম্বার যদি বলি, তাহলে এগুলো সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট। অনেকে আমরা ডেট অফ বার্থকে অনেকে আবার কম্পোজাইটও বলে থাকে কখনো কখনো। কারণ কি, ডেটের মধ্যে ডেট থাকে, মান্থ থাকে, তারপরে ইয়ার থাকে, কিন্তু যদিও একটা স্পেসিফিক জিনিসকে এটা রিপ্রেজেন্ট করছে, সেই জন্য এটাকে আমরা সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট আমরা বলতে পারি। কারণ কোন একটা পার্সনের যদি আমরা ডেটটাকে আলাদাভাবে বলি তাহলে সেই ডেটের আলাদা কোনো কিন্তু মূল্য থাকে না। যখন আমরা ডেট, মান্থ এবং ইয়ার সবটাই দেব তখনই কিন্তু সেটা একটা অ্যাট্রিবিউটকে পরিচিত করবে, এবং সেটাই হচ্ছে আমাদের সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট। তারপরে আমাদের মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট কি জিনিস না, মাল্টিভ্যালুড বলতে যে অ্যাট্রিবিউটের কোনো একটা এন্টিটির জন্য একাধিক ভ্যালু ধারণ করতে পারে তাকে মাল্টিভ্যালুড বলা হয়। যেমন উদাহরণ কি, একজন ছাত্রের একাধিক ফোন নাম্বার থাকতে পারে, তাহলে সেটা হবে মাল্টিভ্যালুড। কিন্তু আমরা সিঙ্গেল ভ্যালুডের ক্ষেত্রে আমরা ডেট অফ বার্থ, কোন একটা স্টুডেন্টের ডেট অফ বার্থ কিন্তু দুটো হতে পারে না, কখনোই দুটো হতে পারে না, বা তার রোল নাম্বার কখনোই দুটো হতে পারে না, সেই জন্য এটা হচ্ছে সিঙ্গেল ভ্যালুড। কিন্তু যেমন একটা স্টুডেন্টের অ্যাড্রেস পরবর্তী সময়ে চেঞ্জ হতে পারে, ফোন নাম্বার তার চেঞ্জ হতে পারে, তারপরে যেমন তার বাবার নাম, তার মায়ের নাম, এইগুলো কিন্তু সিঙ্গেল ভ্যালুড, কারণ এইগুলো চেঞ্জ হবে না, তাই না? তাহলে আশা করি বোঝা গেছে সিঙ্গেল ভ্যালুড আর মাল্টি ভ্যালুডের মধ্যে পার্থক্য কী। নেক্সট আমরা চলে যাই ড্রাইভড অ্যাট্রিবিউট। ড্রাইভ অ্যাট্রিবিউট বলতে সেই সমস্ত অ্যাট্রিবিউটের কথা বলা হয়, অর্থাৎ যে অ্যাট্রিবিউট অন্য কোনো অ্যাট্রিবিউট থেকে নির্ণয় করা হয় বা ক্যালকুলেট করে বার করা হয় সেটাকে ডিরাইভড অ্যাট্রিবিউট বলা হয়। যেমন যদি আমরা এজ বার করতে চাই, তাহলে এজ বার করার জন্য যদি আমরা ডেট অফ বার্থ জানি
তাহলে আমরা কিন্তু এইজটা ক্যালকুলেট করে বার করে নিতে পারবো। সেই জন্য ডেট অফ বার্থকে আমরা ডিরাইভড অ্যাট্রিবিউটও বলতে পারি। তাই এজ একটা ডিরাইভড অ্যাট্রিবিউট, অর্থাৎ এইজটাকে যে আলাদা করে কোনো একটা কলামের মধ্যে বা কোনো একটা অ্যাট্রিবিউটের মধ্যে রাখতে হবে এটা কিন্তু ব্যাপার নয়। যদি আমরা ডেট অফ বার্থকে যদি ডেটাবেসের মধ্যে টেবিলের মধ্যে আমরা কোনো একটা কলামের মধ্যে আমরা রেখে দিই, তাহলে কিন্তু ইজিলি সেই ডেটটা থেকে ডিরাইভ করে, অর্থাৎ সেখান থেকে ক্যালকুলেট করে আমরা তার এজ কত সেটা ইজিলি বের করে নিতে পারবো। তাহলে সেটাকে বলা হয় ডিরাইভড অ্যাট্রিবিউট। নেক্সট আমরা চলে যাই কি অ্যাট্রিবিউট। কি অ্যাট্রিবিউট বলতে আমরা কি বুঝি, না যে অ্যাট্রিবিউট কোনো একটা এন্টিটির প্রত্যেকটা রেকর্ডকে আলাদাভাবে শনাক্ত করতে সাহায্য করে তাকে কি অ্যাট্রিবিউট বলা হয়। যেমন কোনো একটা যার স্টুডেন্ট টেবিলের মধ্যে অনেক স্টুডেন্টের রেকর্ড আমাদের জমা থাকতে পারে, কিন্তু যদি আমরা রোল নাম্বার জানি তাহলে সেই রোল নাম্বার মাধ্যমে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা করা যাবে, অর্থাৎ প্রত্যেকটা রেকর্ডকে আমরা আলাদা করতে পারি। তো সেই জন্য এখানে উদাহরণ হিসাবে দেওয়া আছে, দেখো স্টুডেন্ট এন্টিটির ক্ষেত্রে তার রোল নাম্বার বা স্টুডেন্ট আইডি এইগুলো হচ্ছে কি অ্যাট্রিবিউট, যার মাধ্যমে প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদাভাবে শনাক্ত করা খুবই সহজ হয়। তো অনেকের ক্ষেত্রে অনেক জায়গাতে স্টুডেন্ট আইডি আলাদা একটা কলাম বানানো হয়, তার রোল নাম্বার আলাদা বানানো হয়। স্টুডেন্ট আইডি মানে হয়তো STD 123 বা STD 413 এইভাবে একটা ইউনিক নাম্বার জেনারেট করা হয় প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে, সেটাকে স্টুডেন্ট আইডি বলি। আর রোল নাম্বার ক্ষেত্রে কি হয়, রোল নাম্বার হচ্ছে একটা ইউনিক নাম্বার। এই রোল নাম্বারটাও কিন্তু অনেক কলেজে আমি দেখেছি, যেমন ডিপার্টমেন্ট অনুযায়ী যারা CSE ডিপার্টমেন্টে পড়ছে তাদের CS 1 2 3 এইভাবে কিন্তু নাম্বারগুলো জেনারেট করা হয়। তাহলে দুটোই কিন্তু স্টুডেন্ট আইডি এবং রোল নাম্বার দুটোই কিন্তু ইউনিক আইডি হতে পারে, যেগুলো হচ্ছে একটা স্টুডেন্টকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য বা তাকে আলাদাভাবে শনাক্ত করার জন্য এই অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করা হয়। তার রোল নাম্বার এবং স্টুডেন্ট আইডি হচ্ছে কি অ্যাট্রিবিউট। এবার এখানে দেখো এন্টিটি এবং অ্যাট্রিবিউটের মধ্যে পার্থক্য লেখা হয়েছে। লেফট সাইডে বিষয়গুলো দেওয়া হয়েছে, রাইট সাইডে এন্টিটি এবং অ্যাট্রিবিউট সম্বন্ধে বিষয়গুলো লিখে রাখা হয়েছে। যেমন এন্টিটি এর অর্থ কি, যার সম্পর্কে ডেটা সংরক্ষণ করা হয় সেটাকে এন্টিটি বলা হয়। আর এন্টিটির বৈশিষ্ট্য বা গুণকে আমরা অ্যাট্রিবিউট বলি। তারপর DBMS-এ প্রকাশ করতে হয় কিভাবে, না সাধারণত টেবিল হিসাবে এটাকে এন্টিটিগুলোকে আমরা প্রকাশ করি। আর অ্যাট্রিবিউট হচ্ছে সেই এন্টিটির আন্ডারে কলাম বা ফিল্ড হিসাবে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। উদাহরণ কি, এখান থেকে স্টুডেন্ট, টিচার, বুকস এগুলো। আর একটা স্টুডেন্টের অ্যাট্রিবিউটের উদাহরণ হচ্ছে রোল নাম্বার, নেম, ক্লাস, অ্যাড্রেস। এর কাজ কি, এন্টিটির কাজ কি, মূল অবজেক্ট বা বিষয় সেটাকে নির্দেশ করা হচ্ছে এন্টিটির কাজ। আর অ্যাট্রিবিউট কি হচ্ছে, অ্যাট্রিবিউট হচ্ছে এন্টিটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদানের জন্য আমরা অ্যাট্রিবিউট ইউজ করি। আর ইয়ার ডায়াগ্রামে আমরা এন্টিটিকে রেক্ট্যাঙ্গেল দ্বারা আমরা প্রকাশ করে থাকি এবং যে অ্যাট্রিবিউট আছে সেগুলোকে ওভাল দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এবার এখানে দেখো একটা স্টুডেন্ট ডেটাবেসের উদাহরণ দেওয়া আছে। একটা স্টুডেন্ট ডেটাবেসে বিভিন্ন এন্টিটি এবং তাদের অ্যাট্রিবিউট এখানে নিচে লেখা রাখা হয়েছে। দেখো এন্টিটি, এই এন্টিটির মধ্যে কি কি পসিবল অ্যাট্রিবিউট হতে পারে সেগুলো লেখা আছে, অর্থাৎ স্টুডেন্টের জন্য রোল, নেম, ক্লাস, অ্যাড্রেস, ফোন। একজন টিচারের জন্য টিচার আইডি, নেম, কোন সাবজেক্ট পড়ান, তার স্যালারি কত, এগুলো অ্যাট্রিবিউট হতে পারে। তারপরে একটা সাবজেক্টের জন্য সাবজেক্ট কোড, সাবজেক্টের নেম, সাবজেক্টটা কত মার্কস ক্যারি করে তার ডিটেলস আমরা সাবজেক্টের এন্টিটির মধ্যে রাখতে পারি। অর্থাৎ এইগুলো হচ্ছে সাবজেক্ট এন্টিটির তার অ্যাট্রিবিউটগুলো। এখানে বুক আছে, এইগুলো হচ্ছে বুকের অ্যাট্রিবিউট বা বৈশিষ্ট্য, মানে বুক আইডি, বুক নেম, অথর কে, তারপরে সেই বইটার প্রাইস কত। নেক্সট আমাদের ফি হতে পারে, ফি এর জন্য রিসিপ্ট নাম্বার, রোল নাম্বার, অ্যামাউন্ট, ডেট, এইগুলো অ্যাট্রিবিউট হতে পারে। এখন নিচে এখানে দেখো যারা টিচার আছেন তাদের জন্য কিভাবে স্টুডেন্টদেরকে সহজে বোঝাতে পারেন সেটা সম্বন্ধে এখানে ডিটেলস রেখে রাখা হয়েছে। এবং যখন পরীক্ষায় এই ধরনের কোনো প্রশ্ন আসবে তাহলে তুমি এন্টিটি এবং অ্যাট্রিবিউট কি সেটা লেখার জন্য তুমি এন্টিটির সংজ্ঞা লিখবে, যেটা অলরেডি আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাস করেছি। তারপরে অ্যাট্রিবিউটের সংজ্ঞা লিখতে পারো। তারপরে একটা ডেটাবেস, স্কুল ডেটাবেসের একটা সহজ একটা উদাহরণ দিয়ে দিতে পারো, তাদের পার্থক্যগুলো লিখতে পারো। এবং এন্টিটি ইয়ার মডেলের মাধ্যমে এন্টিটি এবং অ্যাট্রিবিউটগুলো কীভাবে রিপ্রেজেন্ট করে সেটা তুমি লিখতে পারো। এবং যদি এটা ছোট 2 মার্কসের প্রশ্ন আসে তাহলে 2 মার্কসের প্রশ্নের জন্য এই যে উত্তরটা এটা কিন্তু লিখে আসতে পারো, যেটা সম্বন্ধে অলরেডি আমরা আলোচনা করে নিয়েছি। আশা করি তুমি এটা রিডিং পড়লেই জিনিসটা বুঝে যাবে। আর যদি না বোঝো তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সের মধ্যে জানাতে পারো, তাহলে আমি সেটা যদি কমপ্লেক্স যদি তোমার প্রশ্নটা হয়
তো সেটা যদি আলাদা করে এক্সপ্লেনেশন দিতে হয় তাহলে তার জন্য একটা স্পেসিফিক ভিডিও আমি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। আর যদি মনে করি যে না কমেন্টের মধ্যে 1 লাইনের মধ্যে আমি উত্তর লিখে দিতে পারবো তাহলে সেটা আমরা অবভিয়াসলি তোমাকে উত্তর জানিয়ে দেবো। তো আশা করি বোঝা গেছে এন্টিটি এবং অ্যাট্রিবিউট কী এবং এদের সম্পর্ক কী এবং বিস্তারিত এদের ডিটেলস আলোচনা করলাম। যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট বক্স খোলা আছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টিল দেন টেক কেয়ার, বাই বাই।